এখানে প্রতিজন নার্সের বিপরীতে আমাদের 3 জন ডাক্তার আছে। রেশিও হলো 1:3, একজন নার্স 3 জন ডাক্তার। পৃথিবীর মানুষ হা হয়ে যায় কথা শুনে, কারণ হওয়ার ছিল উল্টাটা, একজন ডাক্তারের পেছনে 3 জন নার্স অন্তত। নার্স তো চালায় সবকিছু, ডাক্তার সিদ্ধান্ত দেয়। এখন সেই সিদ্ধান্ত কাকে দেবে? আপনার যদি নার্সই না থাকে, বলে যে না আমাদের তো নার্সিং কলেজ আছে, আপনি ঘুরে দেখুন সেটার কোয়ালিটি। কাজে এটা দিয়ে আমাদের কোনো কাজ হচ্ছে না। তো খুব দুঃখ পেয়ে আমি মনে করলাম যে আমরা নিজেরা একটা ছোট্ট নার্সিং কলেজ করি না কেন। করলাম গ্লাসগো ক্যালিডোনিয়ান ইউনিভার্সিটির সহায়তায়। যেহেতু সেই ইউনিভার্সিটি আমি চ্যান্সেলর, কাজে আমার কথা সে ফেলে দিতে পারছে না, যে আমাকে সাহায্য করতে হবে, আমি একটা নার্সিং কলেজ করব বাংলাদেশে। পুরোপুরি সাহায্যটা করলাম এবং চমৎকার একটা নার্সিং কলেজ তৈরি হলো। মাত্র 40 জন মেয়ে নিয়ে আমরা শুরু করেছিলাম, গ্রামীণ ব্যাংকের মেয়ে, পরিবারের মেয়ে, যাতে গরিব ঘরের মেয়ে। আমরা নার্সিং যখন বানাবো অন্যদের দেবো কেন, গরিব ঘরের মেয়েদের দেবো। সে ইংরেজির একটা অক্ষর সে বলতে পারে না, কোনো রকমের লেখাপড়া শিখেছে, আমরা তাকে দিলাম। তার নার্সিং ডিগ্রি পাওয়ার আগেই তার তুখুর ইংরেজি, আন্তর্জাতিক মজলিস এসে বক্তৃতা করে, তার ভবিষ্যৎ কী রেখে সেগুলো নিয়ে কথা বলে। আজকে সেই নার্সিং কলেজ বড় কলেজে পরিণত হয়েছে। আমার বিষয়টা হলো বড় কলেজ হওয়ার বিষয়। হঠাৎ দেখি নানা দেশ থেকে লোকজন আসে। বিশেষ করে প্রথম যেটা ধাক্কা লাগলো সেটা হলো ইউকে থেকে, যুক্তরাজ্য থেকে ডেলিগেশন আসলো, রিক্রুটার আসলো, বললো যে আপনাদের এই নার্সিং কলেজে যত ছাত্রী পাশ করে, গ্র্যাজুয়েশনে যত থাকে, আমরা সবাইকে যুক্তরাজ্যে নিয়ে যাব, আপনাদেরকে অফার দিলাম, আপনারা কি কি চান সব আমাদেরকে বলেন, আমরা সেটা পরিপূর্ণ করব। আমি অবাক হয়ে গেলাম, আমরা তো যুক্তরাজ্যে পাঠানোর জন্য নার্স বানাচ্ছি না এখানে। তবু বুঝতে চেষ্টা করলাম, বলে আমাদের নার্সের ভীষণ অভাব, যেখান থেকে এবারই আমাদের উপর হুকুম হয়েছে নার্স জোগাড় করতে হবে এবং আমাদের তালিকায় আপনাদের নামও আছে। তা আমরা আপনাদের কাছে এসেছি, আপনাদের এন্টায়ার ক্লাস, আমাদের আর কোনো পরীক্ষা দিতে হবে না, কিছু দিতে হবে না, শুধু আপনারা সার্টিফিকেট দেবেন, আমরা নিয়ে যাব। তা আমি তাদের কাছে বিনয়ের সুরে বললাম যে এটা আমাদের দেশের জন্য করেছি, আমরা তো